দেখো বন্ধুরা, আমি প্রতিটা গাছে জল দিয়ে নেবো। বিকেল হয়েছে আর গাছেদের তো জল দেওয়া খুবই প্রয়োজন, কারণ এখন যা রোদ্দুর ওঠে সেই রোদে নিয়মিত করে গাছে যদি জল না দেওয়া হয় তো গাছগুলো মরে যাবে, সেটা বুঝতেই পারছো। আর আমার এই কটা গাছ খুব শখের, আমি অনেক যত্ন করি এদেরকে, কারণ গরমে আমাদেরও যেরকম জল না খেলে কষ্ট হয়, তো আমার মনে হয় এই গাছগুলোরও প্রতিদিন নিয়মিত করে জল পাওয়া প্রয়োজন। জল দিতে দিতে হঠাৎ করেই এই গাছগুলো চোখে পড়লো, আমি রোজই দেখি, তো মনে হলো আজকে তোমাদের সাথেও শেয়ার করি। দেখো, মাত্র দুখানা ডাল আমি বসিয়েছিলাম, তো একদম টব পুরো ভরে গেছে। হ্যাঁ, এই গাছটা বাদ দিয়ে এটা দেখো, কুলেখাড়ার একটা ডাল বসিয়েছিলাম, তো সেখান থেকে গাছ হয়েছে। হ্যাঁ, আর এইখানে এগুলোকে তো আমরা তো হেঞ্চে শাক বলে এটাকে চিনি, তো এটা একটু খেতে তিতকুটে লাগে। তোমরা কে কী নামে চেনো প্লিজ আমাকে জানাবে কমেন্ট করে, ঠিক আছে? আর এখানে দেখছো আমার এই পুঁইশাক গাছটা কীভাবে দেখো বেড়ে উঠেছে। একে আমি কেটে দিয়েছিলাম একবার, তো আবারও দেখো এই যে গোড়াটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখান থেকে আবার গাছটা এতটা হয়ে এসছে। তো এখানে বিভিন্ন অনেক ধরনের গাছ আছে, একদিন পুরো ছাদের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, আমার সব গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, একবার দেখে নাও। বন্ধুরা, ছাদে এসেছি, আর একটা জিনিস তোমাদেরকে না দেখালে খুবই অন্যায় কাজ হবে, তো চলো সে জিনিসটা কি তোমরা নিজে চোখেই দেখে নাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, মশারির এই নেট দিয়ে আমি এখানে ঢেকে রেখেছি। এটা কি বলো তো, এটা হচ্ছে জলপদ্ম। তো সবাই এখন দেখছি বাড়ির ছাদে জলপদ্মের চাষ করছে, তো আমিও এখানে দুটো বীজ এখানে চারা করতে দিয়েছিলাম, তো আমি সাকসেস হয়েছি এই অবধি। জানি না এটা বড় হবে কি না, তো এই ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম। তো দেখো ছোট ছোট পাতাও বেরিয়েছে, আর এখানে আমি জলের মধ্যে এটা যেহেতু রাখতে হয়, তো কাকের প্রচণ্ড উৎপাত, তার জন্য আমি নেট দিয়ে এটা চাপা দিয়ে রেখেছিলাম। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ফুল যদি হয় তো সেটাও আমি দেখাবো। আর এই গামলাটার মধ্যেও একটা গাছ আছে, এটা নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে, খুব একটা ভালো হচ্ছে না এই গাছটা। তো যাই হোক, আমার এই ছোট্ট ছাদটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। টাটা।